নমস্কার বন্ধুরা। আজকের যুগে মান সম্মানের বড়ই অভাব। অনেকের প্রচুর পয়সা আছে, কিন্তু তাদের মান সম্মান নেই। আবার অনেকের মোটামুটি পয়সা আছে, কিন্তু তাদের বিরাট মান সম্মান। তো এই মান সম্মান জিনিসটা কোন কোন গ্রহ দেয় এবং সেই গ্রহ জন্মরাশি চার্টের কোন জায়গায় থাকলে মান সম্মান দেয় সে সম্পর্কে আপনাদের বলছি। মান সম্মান দেয় যে গ্রহ, তার মধ্যে প্রথম আসছে রবি। রবি যদি কারুর লগ্নে অথবা নবমে অথবা দশমে এবং একাদশে থাকে, রবি মান সম্মান দেয়। নেক্সট যে গ্রহ মান সম্মান দেয় সেটা হচ্ছে বুধ। বুধ যদি কারুর লগ্নে এবং দশমে থাকে, বুধ মান সম্মান দেয়। নেক্সট আসছে বৃহস্পতি। বৃহস্পতি যদি কারুর লগ্নে চতুর্থে সপ্তমে নবমে দশমে বা একাদশে থাকে, বৃহস্পতি মান সম্মান দেয়। নেক্সট আসছে শুক্র। শুক্র যদি কারুর দ্বিতীয় এবং দ্বাদশভাবে থাকে, তাহলে সেই শুক্র মান সম্মান দেয়। এবার দ্বাদশভাবে যদি কারুর শুক্র থাকে, তাহলে মান সম্মানের জন্য একটাই মাত্র ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে শুক্রের পেছনে রবিকে থাকতে হবে। মানে শুক্র ধরুন কারুর দ্বাদশে আছে, তাহলে রবিকে একাদশে বা দশমে থাকতে হবে, কেন তার বেশি ডিস্টেন্স রবির সঙ্গে শুক্রর হয় না। এবার নেক্সট যে গ্রহ কথা আপনাকে বলবো সেটা হচ্ছে শনি। আপনারা বলবেন শনিও মান সম্মান দেয়? নিশ্চয়ই দেয়। যদি কারুর রাশি চার্টে শনি তৃতীয় ষষ্ঠে বা একাদশে থাকে, শনি মান সম্মান দেয়। নেক্সট আসছে রাহু। রাহুর বেলায় সবাই বলে রাহুও মান সম্মান দেয়? নিশ্চয়ই দেয়। রাহু যদি কারুর দশমে থাকে, তাহলে রাহু মান সম্মান দেয়। ফর অ্যান এক্সাম্পল, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধী দুজনেরই কিন্তু দশমে রাহু ছিল। দশমে রাহু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করায়, ওই জন্য দশমে রাহু কিন্তু মান সম্মান দেয়, যদি সেই এনার্জিটা সঠিকভাবে প্রয়োগ হয়। কেন রাহু কিন্তু ইলিউশনও দেয়। ইলিউশনের ফলে অনেকের দশমে রাহুতে অনেক ব্যবসায় লস হয় বা কার্যক্ষেত্রে লস হয়। তো দশমে রাহুর ইলিউশনটার থেকে যদি কেউ বাঁচতে পারে, তাহলে সেই ব্যক্তি কিন্তু সুভাষচন্দ্র বোস বা মহাত্মা গান্ধীর মতো মান সম্মান পেতে পারে। নেক্সট আসছে কেতু। তো বন্ধুরা, কেতুর কারকতা হচ্ছে মোক্ষ। যদি কেউ ধর্মীয় পথে থাকে এবং কেতু যদি তার রাশি চার্টের দ্বাদশে থাকে বা ভাগ্যস্থানে থাকে, অথবা কেতু যদি বৃশ্চিকে থাকে বা বৃহস্পতির দুটো যে ঘর ধনু এবং মীন, এই দুটো ঘরে থাকে, তাহলে কেতু মান সম্মান দেয়, কিন্তু প্রোভাইডেড সেই ব্যক্তিকে অত্যন্ত ধর্মীয় পথে থাকতে হবে। বড় বড় সন্ন্যাসীদের কেতু কিন্তু এই সমস্ত জায়গাতেই আছে। তো এইভাবে বিভিন্ন গ্রহ আমাদের মান সম্মান দিতে পারে। নমস্কার।